উত্তাল হরমুজ প্রণালীতে আবারও বড় ধরনের পদক্ষেপ নিল ইরান। শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে 2টি বিদেশি জাহাজ জব্দ করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। তেহরানের সাফ কথা, হরমুজের নিরাপত্তা রক্ষা তাদের জন্য রেড লাইন বা চরম সীমা। রণক্ষেত্রের এই উত্তেজনার মাঝেও আশার আলো হয়ে দাঁড়িয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের সুসম্পর্ককে কাজে লাগিয়ে এক ঐতিহাসিক সমঝোতার চেষ্টা চালাচ্ছেন। পাকিস্তানের এই দুতিয়ালির ফলেই ট্রাম্প প্রশাসন কেবল যুদ্ধবিরতির মেয়াদি বাড়ায়নি, বরং একে অনির্দিষ্টকালের জন্য কার্যকর রাখার সিদ্ধান্ত নিয়েছে। মূলত কূটনীতির জন্য বাড়তি সময় দিতেই ওয়াশিংটন এই নমনীয়তা দেখিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই শান্তি প্রচেষ্টার মাঝেই নতুন করে ঘি ঢেলেছে মার্কিন অর্থ বিভাগের ঘোষণা। ইসলামাবাদে দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের আগে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ইকোনমিক ফিউরি বা অর্থনৈতিক ক্রোধ কর্মসূচির আওতায় এই আর্থিক চাপ বাড়ানোর কৌশল গ্রহণ করা হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির জন্য ইরানকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এই নিষেধাজ্ঞায় এখন কাল হয়ে দাঁড়িয়েছে আলোচনার জন্য। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধ আর নতুন করে নিষেধাজ্ঞার ফলেই ইসলামাবাদে আজকের নির্ধারিত বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে এখনও কোনো নিশ্চিত প্রতিশ্রুতি দেয়নি তেহরান। একদিকে পাকিস্তানের ঐকান্তিক প্রচেষ্টা, অন্যদিকে ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসার নীতি। মাঝখানে দাঁড়িয়ে আছে বিশ্ব শান্তি। পাকিস্তান কি পারবে ট্রাম্পের দেওয়া রূপরেখা ইরানকে মানাতে, নাকি নিষেধাজ্ঞার আগুনে পুড়ে ছাই হবে সব সম্ভাবনা? হরমুজ প্রণালীর জলসীমা থেকে ইসলামাবাদের কূটনৈতিক টেবিল, সব নজর এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের দিকে। আরফিন আল ইমরান, RTNN।